উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রী চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে আপনাদের এই কস্তুর গ্রামে মায়ের মন্দির প্রাঙ্গণে এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে, এই হরিনাম সংকীর্তনে ভক্ত একদিকে, ভগবান একদিকে। আজকে আমরা ভক্ত ভগবান দুজনকেই কাছে পেয়েছি। সেইখানে গৌর গোবিন্দের কথারস আস্বাদন এ আমার বহু জনমের সৌভাগ্য। যার কথা তিনি শুনছেন মহাপ্রভুর কৃপায়, রাধা গোবিন্দের কৃপায় এবং আপনাদের চরণধুলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। তা ভাবনিধি আমার গৌর সুন্দর, যার অন্তে কৃষ্ণ আর বাহিরে গৌরাঙ্গ, ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরেতে কানু। রাধাকৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন করি। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই লীলারস আস্বাদিতে দোহে হইল এক ঠাই। রাধা এবং কৃষ্ণ একই আত্মা, পৃথক নয়। সে দুটি দেহ এক হয়ে, দুটি দেহ মিলিত হয়ে সোনার বরণ গৌর হয়ে অবতীর্ণ হয়েছেন আমাদের এই সোনার নদিয়ায়। তাই কখনো তার মধ্যে আমরা দেখতে পাই রাধারানীর ভাব, কখনো দেখতে পাই আমরা কৃষ্ণের ভাব। এই যে চৈতন্য মহাপ্রভু বড় অবতার হয়ে আমাদের মাঝখানে অবতীর্ণ হলেন, তা সেই মহাপ্রভুর নাম গুণকীর্তন আস্বাদন করার জন্য আমরা সকলেই সমবেত হয়েছি। মায়ের চরণ প্রান্তে আমরা সকলেই সমবেত হয়েছি। তা চলুন আমরা সবাই মিলে মায়ের চরণে প্রার্থনা জানাই, যেন আমাদের মনের মধ্যে থেকে অজ্ঞানতার অন্ধকার দূর করে দিয়ে তাঁর শ্রীচরণে তিনি আমাদেরকে ঠাঁই দেন। আমরা ঈশ্বরের কাছে সেই প্রার্থনা জানাই। কমিটির দাদারা অনুরোধ করেছেন যে ইউটিউবে শুনেছে তুমি নির্মল করো মঙ্গল করে, গানটি শুনবে। তাই চলুন আমরা সকলেই আজকে যখন সকলেই সমবেত হয়েছি, প্রভুর চরণে আমাদের মনটাকে এক করে তাঁর চরণে মনটা নিবেদন করি, যেন আমাদের মনের মধ্যে থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়, প্রভুর চরণে আমরা ঠাঁই পাই। সবাই মিলে আমরা একটু আস্বাদন করি রজনীকান্ত সেনের সেই সুন্দর গানটি আমরা আস্বাদন করি। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তব পূর্ণ কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই, মলিন মর্ম মুছাই। দেখুন, এই গানটি আমাদের সবার জানা, ছোটবেলা থেকে শুনে শুনে আমরা বড় হয়েছি, কিন্তু গানের মানেগুলো সবসময় বোঝা হয়ে ওঠে না। কারণ আমরা বাঙালি হলে কি হবে, বেশিরভাগ বাংলার মানে জানি না। শুদ্ধ বাংলা যেগুলো বিশেষ করে সংস্কৃত থেকে বাংলা এসেছে, সেগুলো মানে আমরা বুঝতে পারি না। বাঙালির কিন্তু খুব অবস্থা খারাপ। বাঙালি জানে মিসড কল মানে কি, হ্যাঁ, বাঙালি ইংরাজি কথার মানে জানে, কিন্তু বাংলা কথার মানে জানে না। তাই এই গানের মানেগুলো আমি একটু সহজ করে ভেঙে বলে দিই, আপনাদের সুবিধা হবে। বলছে তুমি নির্মল করো, প্রভু নির্মল মানে পরিষ্কার করো, নির্মল করা মানে পরিষ্কার করা। কি পরিষ্কার করবে? মঙ্গল করে, কর মানে হাত, মানে তোমার মঙ্গলময় হাত দিয়ে কি পরিষ্কার করবে? মলিন মর্ম মুছাই। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনটাকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি নিজে পরিষ্কার করে দাও ঠাকুর। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি পারি নাই। তাই আমি তোমার চরণে আজকে ছুটে এসেছি মাগো। তোমার অজ্ঞানতার অন্ধকার তুমি দূর করে দাও, তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে তুমি নিজে আমার এই মনটাকে পরিষ্কার করে দাও। কত সুন্দর প্রার্থনা করে লিখছেন, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তব
পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। দেখবেন সকালে সূর্য ওঠার আগেই কিন্তু চারিদিকটা আলো হয়ে যায়। সকালবেলায় সূর্য ওঠার আগেই যেমন চারিদিকটা আলো হয়ে যায়, ঠিক তেমনি তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগেই আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার যেন দূর হয়ে যায়। তবে পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়। বলে বাহ, ভগবান বললেন বাহ, সারা বছর আমাকে মনে পড়ে না, এই রাস্তা দিয়ে 1000 বার পেরিয়ে যাও, একবার মায়ের মন্দিরে প্রণাম করো না। বছরে একবার যখন কীর্তন হয়, হরিনাম হয়, তখন ঠাকুরের কাছে আসো। তাহলে আজকে হঠাৎ করে ঠাকুরের কাছে এসে, আমার কাছে এসে কীর্তনিয়ারের সঙ্গে এমন সুন্দর প্রার্থনা, চোখের জলে একেবারে ভেসে যাচ্ছ কেন? কি দুঃখ তোমার, কি কষ্ট তোমার? বলে প্রভু আমার কি দুঃখ, আমার কি কষ্ট। তাহলে তোমার চরণে আমি জানাই, কি কষ্ট জানো? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথরে। হরি বল, কত সুন্দর কথা দেখুন। বলছে লক্ষ শূন্য লক্ষ বাসনা। লক্ষ্য মানে কি? বানান কি লক্ষ্য? এই যে বাচ্চারা বলো, গল্প করছো, লক্ষ্য বানান কি? হ্যাঁ বলো বলো। এই দেখো সব চুপচাপ মোবাইল নিয়ে ব্যস্ত। লক্ষ্যর দুটো বানান, একটা হচ্ছে ল কয়মধ্যনস্য লক্ষ্য, আর একটা হচ্ছে ল কয়মধ্যনস্য জফলা লক্ষ্য, তাই না? দুটো বানান আলাদা, মানেও আলাদা। ল কয়মধ্যনস্য লক্ষ্য মানে হচ্ছে 100,000, আর ল কয়মধ্যনস্য জফলা লক্ষ্য মানে হচ্ছে ক্ষীয়, যেটা জফলা লক্ষ্য মানে হচ্ছে উদ্দেশ্য। যদি বলা হয় তোমার জীবনের লক্ষ্য কি, তাহলে সেটা কিন্তু কয়মধ্যনস্য জফলা। আর যখন অ্যামাউন্ট হয় 100,000-এর কথা বলা হয়, তখন হচ্ছে ল কয়মধ্যনস্য। তার হচ্ছে লক্ষ্য শূন্য মানে জীবনের আমার কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই, এই জায়গায় আমাকে পৌঁছাতে হবে, এই নির্দিষ্ট লক্ষ্য আমার নেই, কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ আমার কামনা বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। এই লক্ষ লক্ষ কামনা বাসনা আমার কবে যে বিষের সাগরে গিয়ে মুখ থুবড়ে পড়বে তা আমরা কেউ জানি না। লক্ষ লক্ষ কামনা বাসনা, কামনা বাসনার আমাদের শেষ নেই। কি বলেন? নির্দিষ্ট কোনো লক্ষ্য নেই। আজকে যখন গ্রামে কিছুই ছিল না, হঠাৎ করে একটা বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, সবই হয়েছে, তা যখন সব কিছু হয়ে গেল মনে মনে ভাবলেন ধুর বাবা, এই ধারে কুস্তর গ্রামে কে পড়ে থাকবে, ওই কলকাতা থেকে একটা ফ্ল্যাট কিনবো। তা যখন কলকাতায় একটা ফ্ল্যাট হয়ে গেল মনে মনে ভাবে ধুর বাবা, কলকাতা থেকে আর মানুষে থাকে, মুম্বাই গিয়ে থাকবো। তা কিছুদিন মুম্বাই থাকতে থাকতে সেখানেও ভালো লাগবে না, বলবে ভারতবর্ষেই থাকবো না, আমেরিকাতে গিয়ে থাকবো। তাহলে দেখুন জীবনের কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই, কিন্তু লক্ষ লক্ষ কামনা বাসনা আমার কখন যে এই সংসার রূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়বে তা আমরা কেউ বলতে পারি না। তাই কবি বলছেন লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার রূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়েছো, তাহলে আমাকে কি করতে বলছো? আমি কি করব? বলে প্রভু তুমি যদি না করো তাহলে কে করবে? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে মোর মত বাসনা ঘুচাই, মলিন মর্ম মুছাই। নিতাই গৌর হরি।
তব শ্রীচরণ তলে নিয়ে সমর মত্ত বাসনা ঘুচাই। প্রভু আমি সংসাররূপী বিষের সাগরে মুখ থুবড়ে পড়েছি, কিন্তু তুমি তো বিশ্বের পিতা, তুমি তো জগতের পিতা। আমি না হয় তোমার সন্তান, তুমি তো পিতা। তুমি যদি আমায় রক্ষা না করো তবে আমাকে কে উদ্ধার করবে? মনে করুন একটা বাচ্চা ছেলে সাঁতার জানে না, জলে নেমে পড়েছে। এবার সাঁতার জানে না, জলে নেমেছে, দূর থেকে দাঁড়িয়ে নানান লোকে নানান কথা বলবে। কেউ কেউ বলবে এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কেউ বলবে ছেড়ে দাও ছেড়ে দাও, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ, তাই না? তাহলে নানানজন নানান কথা বলবে। এমন সময় যদি ছেলেটার বাবা রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি এই কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে ওই জলের মধ্যে নেমে তার সন্তানকে জল থেকে তুলে নিয়ে আসবে। তাহলে প্রভু আমি সংসাররূপী বিষের সাগরে ডুবেছি, আমি তো সাঁতার জানি না প্রভু, কিন্তু তুমি তো জগতের পিতা, তুমি তো বিশ্বের পিতা। আর কেউ আমাকে উদ্ধার করুক না করুক, তুমি তো আমার পিতা। তুমি যদি উদ্ধার না করো তবে কে উদ্ধার করবে? বলে বাহ, তোমরা কলিযুগের মানুষ তো, যখন ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। ঠিকই বলেছো। আমি বেদান্ত দর্শনে নিজেই বলেছি যে আমি সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে, আমি যদি তোমাদের পিতা, তাহলে আমার পিতার খোঁজ খবর রেখেছো তো? বাবা যখন বলেছো তাহলে বাবার খোঁজ খবর রাখতে হয়। বাবার খোঁজ খবর রেখেছো? বলে হ্যাঁ রেখেছি। তাহলে আমি কোথায় থাকি জানো? বলে সব জানি, এই কীর্তন শুনে শুনে সব মুখস্থ করেছি। এই যে রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণচন্দ্র থাকে বৃন্দাবনে, নবদ্বীপে থাকে মহাপ্রভু, জগন্নাথ রয়েছে পুরীধামে। আরও শুনবে, আছো নীলে চির নভনীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। আছো অনল অনিলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস। তাহলে আগুনেও তুমি আছো, বাতাসেও আছো, চির নভনীলে আকাশের চিরনীলে তুমি আছো, ভূধর পর্বতের মধ্যেও তুমি আছো, সলিল সাগরের মধ্যেও তুমি আছো, গহনে ওই জঙ্গলের মধ্যেও তুমি আছো, আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও তুমি আছো, লতা পাতার মধ্যেও তুমি আছো, জলদের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো, শশী তারকায় চাঁদের মধ্যেও তুমি আছো, গ্রহ তারকায় তুমি আছো, তপনে মানে সূর্যের মধ্যেও তুমি রয়েছো। তাই বলছে আছো অনল নীলে চির নভনীলে ভূধর সলিলে গহনে, আছো বিটপিলতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। বলে বাহ, এত সুন্দর আমার খোঁজ খবর রেখেছো। তাহলে এত জায়গায় আমি রয়েছি যখন তুমি জানো, তবে হলে আমাকে ধরতে পারছো না কেন? এত মনের তোমার কষ্ট কেন? আমাকে ধরতে পারছো না কেন? বলে তোমাকে ধরবো কি করে? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। প্রভু আমি তোমাকে ধরতে পারছি না, আমি যা কিছু দেখছি, যা কিছু উপলব্ধি করছি, সমস্ত কিছুর মধ্যে তুমি রয়েছো প্রভু, তবু আমি তোমাকে ধরতে পারছি না। কেন জানো? কারণ আমার চোখে যে অজ্ঞানতার ময়লা গামছা বাঁধা। অজ্ঞানতার ময়লা গামছা যদি কারোর চোখে থাকে, সে কি আর কোনো কিছু পরিষ্কার দেখতে পায়? ছোট্ট একটা ঘটনা বলে এই অংশটা শেষ করছি। একজন ব্রাহ্মণ ঠাকুরমশাই ছিল, বুঝলেন? ব্রাহ্মণ ঠাকুরমশাই খুব শিব ঠাকুরের ভক্ত, দিনরাত শিবের পুজো করে, শিবের পুজো ছাড়া আর কারোর পুজো জানে না। কিন্তু সেই ব্রাহ্মণের সারা বছর ভিক্ষা করে দিন যায়। তো একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, আপনার পুজো ছাড়া আর কারোর পুজো করেন না, তাই সারা বছর ভিক্ষা করে কাটে, আপনি তো